ওখানে সহজ কইরা বুঝনের লেখটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও না কথা না, ঠিক নেই? আগের শীত কি অনেক শীত, অনেক তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্য ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাটাইডে কইরা ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আসেনি? কথা মনে আসেনি? আব্বার তারে খানা করাইতো সোজা করিয়া, তে তো কান্ত উঠতাম না শীত করে, শীতে তে হাফ প্যান্ট হিন্দা রাখছে উফরিদের লুঙ্গিটারে ফেস দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়ি খাইতে খেতে বক্তব্য গিয়ে বইসে পড়ে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইসে পড়ে ঠান্ডা নিষ্ঠা শর্দ হইয়াছে গেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না, শুধু ফলাফাইনের সাথে করে কি তারে তোর দিয়ে হাত নাই, তো তে আইস দিয়া তো আছে ভিতরে ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো। অনেক সাংঘাতিক শীত আছে। তো একবারে রিক্সা চালায় ফলারায় মক্তব তাইয়া মার কাছে কান্দা, আমা গো তুমি যে আমার প্রত্যেক দিন সকালে বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকটা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা, তো হইলে আমি যাই। তো হাতে যে রিক্সা চালায় সুইটা বেশি, অহন কেমনে কিতা করো? তো মিল্লা এতে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায় তার বউয়ে কইছে, তে মাসাল্লাহ বড় হইছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফারা লইব, তে হাফ প্যান্ট কিনবো কয়দিন, আপনি তো দাউদকান্দি গরিফুট টরিফুট যান, বাজারও ফাইলে সাইয়েন্সেন টাল কোম্পানির অনেক সময় তো ফায়জামা টাইজামা বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়া তো এই হেতেও আইসে এমনি গৌরীফুল বাস স্ট্যান্ডও এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার যেমনি কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কানটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে ফায়জামা বিচারতে আছে। এটা ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে, টানতে এরকম লম্বা একটা বার হইছে, কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইত না বিদেশি টাইনা জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই ডে মনে করছে ফলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই বড় ফায়জামা লইয়া তারে বাইতান্স আইনা সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে ফিসে দিয়া 2.5 হাতের মতো বাড়ি সিলি। তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটা টইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য ফাড়াইছে। বক্তব্যের ফলাফাইন দুষ্ট না শয়তান, তো এইটান ডি করছে কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে। তো সিল্লান যা ভাইটা আমা গো এতটা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন, এটা সিলাই না দিলে এতটা ফিন্দন যারা এটা বইটারা ফলাফাইনে খুললালায়। তার মায় কো আরে হন রাখ, তোর আব্বা ইয়া করবো হনো রান্নার খবর নাই, তে আইসে ফায়জামা সিলাই তো রাখা। তো তাই বুঝ যে মারি দিয়ে রইতো না, তে গেছে বাবির কাছে, বাবির গিয়া কয় ভাবি ফায়জামাটা কিন্তু নিচে দিয়া কাটতিয়া কিন্তু সিলাই দিয়েছেন, আমার তো ফায়জামাটা লম্বা হয়। ভাবিয়ে কহ সিলাইতাম নাকি রে, তোমার মায়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল তুমিও তো হারা শিক্ষা লইছ। তে দমক খাইয়া তার বইনে এসে বেড়াইতো ওই মাথাইয়াতে, সেই বইনের এগিয়া কইছে আপা আমার ফায়জামাটা কিন্তু সিলাই দিও। কহ আমার তো কফলও কাম, বাহের বেটো কাম, জামের বেটো কাম, হুদা কাম আর কাম। তে রাগ ওই এইটা দিয়ে হালাই গেছে, তোর ফাঁসে ভিতরাই ফিনবিস তোর ফাঁসে। কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে এবিডি চিন্তা করলো আরে আমার ফুতের ফায়জামা আমি সিলাইতাম না, সিলাইব গেড়া। এবিডি এক হাত কাটিয়া এটাতে সিলাইছে, রাইটটা এবিডি গেছে গোসল করতো। ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার কি তার ছোটো ভাই গীতা ফায়জামারও সিলাইতাম বলছে, সেই বিডি আরো এক হাত কাটিয়া এটারে আবার সিলাইছে। বইনেও কতক্ষণ গুড়া গাড়ি সকলের লোকে দেখা করিয়া মনে করছে ভাই, হ্যাঁ ভাই আহারে ভাই রে, এবিডি আরো এক হাত কাটটা মোটামুটি। তে পরের দিন সহালে বলো যখন এই কিনতে গেছে, এখন তে চিল্লান দেখো আম্মা কয় কি তারে কয় ফায়জামারে হাফ প্যান্ট বানাইছে কারা, ফায়জামার এখন কি হইছে। আরে সে আপনার সব এমনি দুম ধরে থাকলে ওয়াজ হইব। ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া চিল্লান দিছে, পরে রহস্য বার হইছে, তিনজনে মিললে এটারে কাটছে। আমার ইসলামটা ছিল ফায়জামার মতো, কোনো ফির সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে, কোনো হুজুরের কাছে গিয়ে এক হাত, বাজারও গিয়া পড়ছে আর এক হাত, এমনি কাটায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হইছে। ঠিক কিনা কও? আমার ইসলাম আর এখন ইসলাম নাই, ইসলামের ওর হাফ প্যান্ট বানাইলিস।
আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি। তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলার এনে জব করে খাইয়ে ফেলে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলো তো বোকা। কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলো ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি করিয়া পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি হেদিকে কাছে থাকলে হইতো না, একটু চেয়ারটা ঘুরে দেন, কোন ইচ্ছা করে দেন। এই চলতো না, আমার চলতো না, আপনার চলবো, আমি দেহন লাগবো আপনার, আপনি আবার আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। তো কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। গোলাম আল্লাহ ফাটিবি কেউ করতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয়, আরে পপুরে সাংঘাতিক পাখি, এটিরে ধরন যেত না। আরেকটা কয়, কিরে যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা আমি একদিন দেখিছেন টেস্ট করিয়া, হাতে কুনি যে লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম তে গেছে, ফলে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তো সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়ের না খাইতে আছে? কথা কনা সিটে এই পাখি কি বৈশাখ না খাইতে আছে? কিন্তু কি কইছে এতক্ষণ? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়ের না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি, সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝছে না। ঠিক কিনা কন? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সেটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে। ঠিক কিনা বলে? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি বুঝিনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? তো মাজারে গিয়া সেজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একজন লোক দেয় না? তো তেজে কইল লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে দুগিয়াতে সেজদা দিতে আছে, তইলে ওইতে ফাঁকির মতো মুখস্থ করছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সেজদা দিছে। ঠিক কিনা? মাজারে গিয়া সেজদা দিলে কি সুস্থ না অসুস্থ? কি বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন, যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দেই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন?
আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মওজুদ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর 4টা শব্দের অর্থ বললাম। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অর্থ আপনার ভিতরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না এটা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি ইবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন, কি জানাবো বলেন? তো আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। 4টা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয়, আমার নামাজ, আমার কুরবানি, আর রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই, আর বাকি ইবাদতগুলা কই? মুফাসসিরিনে কেরাম কয়, একটা হইল জানের ইবাদত নামাজ, আর একটা হইল মালের ইবাদত কুরবানি, আর যত যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা ইবাদত আর বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, আয় তারে বোন, এটা মনে করছো অন্য হুজুর। এখানে বাড়া হুজুর ছিল, এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতে। এটাকে হাততালি দেওয়ার জায়গাটা বোকা কোথা। একটা লুকো দয়া করে উঠবেন না, আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিটা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেমনে, বিচারটা হইলো হেইডা। দাফনা দুফনা নামাই লেবেন নিচের। আমিন কর, জোরে কর, আরো জোরে। তা আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন? বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ। ও নবী, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তো তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে যাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথার দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাড়ি রাখছেন, আমরারে লইয়া আরেক দল মানুষে ইয়া কি কয় জানে?
আইয়া কয় হুজুররা এই দাড়িওয়ালারা টুপিওয়ালারা তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া তুই কথাটা বুঝা কইতে পারছ, তুই কথাটা বুঝতা তুই যে কইলি হুজুররা টুপি লইয়া দাড়ি লইয়া রাজনীতি করে, উদিন হুদিন 12 মাস আমরা টুপি আমরা দাড়ি। আমি মুশতাক ফয়েজি, আমার যদি এই বন্দুকের নল তাক করে যে এখন গুলি করাম না হইলে দাড়ি কামাইবেন, আমি কি দাড়ি কামান সম্ভব? আমি কি কোন লাগবো? কাম লাগলে গুলি করে দাও, দাড়ির ভিতরে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা? তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি বুলেট মারলেও কামান যাইতো না, যারা টুপি রেখে দিছি খুলন যেত না, আমরা তো উদিন 12 মাসে এটা আমরা ইসলাম লইয়া রাজনীতি করি না। যারা সাদা পায়জামা সাদা পাঞ্জাবি তারপরে দব্দিব্বা সাদা দাড়ি সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হইয়া আছিল। যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হন না, ঠিক কিনা কর? তো রাজনীতি কি আমরা করলাম না তারা করলো? যারা 12 মাস আমরা দাঁড়িয়ে রাখুন না, আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাঁড়িয়ে রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? আরো সহজ করে কই, হ্যাঁ, কয়দিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া এবারে সাজ্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও করলাম এই সমাজটাতে এবারে আসিল নি রে, কথা করে আসিল নি, এতদিন করলাম টুফি মাথার দিছে না। এবারে নির্বাচনে দাঁড়াইব দেখা এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে, ফাঁস করো না হইলে ফেল করো। এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে 40 মাথার দেয় টুফি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না রাখা দরকার আছে, দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালে হুন্ডারা হ্যান তো এসব, আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে আমরা কি কইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, জোরে কর, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কইলেন বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কেউ নাই, এটা আপনি মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুনও গেছি চুল কাটাইতাম। তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির। তে আমারে কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কয় স্যার, তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কেন মুসলমান হইছে? কে রে আপনি যেই কলমা পড়ছে হ্যাঁ তো দুই কলমায় পড়ছে, হ্যাঁ মুসলমান হইল না কে রে? তা আপনি কি বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন নয়। কলমা ফইরা আপনি মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে যাব। আমিন কর, জোরে কর। আচ্ছা, তাইলে পাখিয়ে না কি কইছিল? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু, ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
1500 বছর আগে, এন্তেকালের 81 দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইনা 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল 1,40,000। সুবহানাল্লাহ হয় না? 1,40,000 সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুরি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? আল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন লুড, সইতে পারে না উট, উটটা বসে পড়ল। আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন ওই ময়দানে 1,40,000 সাহাবা ছিলেন। আমার নবী এত লম্বা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। ওনার বাইকটাও বলা যাবে না, লম্বাও বলা যাবে না, উনি ছিলেন মাঝারি আকৃতির, এভারেজ গড় পড়তায়। আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন ময়দানে তখন 1,00,000। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দিয়া জবাব দিয়া নবী যখন যেটা বলতে বলি, ছেলেটা উঠান তো। কয়টা বাজে রাইতে? তেইরে তো হইতালাইছে, মাইজেত কিতা করে গিয়ে হতে। আমিন কর। শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা, তুমি কথা বলো কোনো ওর সাথে, একটু আমার দিকে তাকাই থাকো, জবাব দাও যেটা প্রশ্ন করি। 1,40,000 নবীজি উঠে দাঁড়ালেন। 1,40,000 যদি একটা মারো মানুষ থাকে, এখনো বাচ্চা মানুষ যেমন থাকে, লম্বা মানুষ থাকে নিও মা কথা না থাকে নি, অন্তত 4-5,000 লোক লম্বা হইতো না? তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো 1,40,000 সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি, সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? এটা স্পেশাল কোয়ালিটি, এটা হচ্ছে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, এটা নবীজির জন্য খাস। আল্লাহ নবীর আল্লাহ কতগুলো জিনিস দিছে, আপনি শুনলে চমকাইয়া উঠবেন। ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছেন তারা দুপুরবেলা এই হারেম শরীফের চারুগুল দিয়া ফ্যান আছে, পানির ঝর্ণা আছে, তারপরে বাতাস ছুটতে আছে, এরপরেও যে গরম, আপনি যে এটা দিয়ে আটটা যাইবে মনে হয় যেন মাথাটা ফাইটা যাইব গা, ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই, এসি নাই, পানি বৃষ্টির পানির মতো পানি ছিটায় না, সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা যাইতে আছে, কেউ সাহসও করে না। সকলে কিতা কয় এটি কিতা, এবার আর কি এই রোদ টোদ লাগে না, মাথানি ফেটে দিকা, সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় মাথার উপর একটা মেঘের টুকরা, একটা মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায়। আর আস্তে কম সুবহানাল্লাহ। এই নবী মরুভূমির মাঝ দিয়া যখন হেঁটে যায়, এবড়ু থেবড়ু কণা বেরো হওয়া পাথর, কোনাচ্চা পাথর ফায়ের তলে পড়লে দেখবেন ওমাগো কইয়া চিল্লান দিয়ে উঠে, সাংঘাতিক ব্যথা পাওয়া যায়। আল্লাহ নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায়। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এটা কেমনে সম্ভব। এই যে কোনাচ্চা পাথরটা নবীর ফায়ের তলে পড়লো, নবী কি একটুও ব্যথা পাইল না? পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে। অবাক বিস্ময়ে চিৎকার করে কয়, আরে আরে আরে, যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে। এই নবী যখন ময়দানে দাঁড়াইছে, লোকজন না কত, আল্লাহ আমি দাউদকান্দি ওয়াজ করে মজা পাই। দাউদকান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন, সাংঘাতিক সচেতন। ফলাফল কিছু দুষ্টামি তো করে, আবার আমি ডাক দিলে তেমনি হুনে রক্ত বালা তো সঙ্গ দূষে না খারাপ হয়েছে। এতেন্টির গাও তো আবু বকরের রক্ত,
উমরের রক্ত, উসমান আলীর রক্ত, সঙ্গদোষে খারাপ হয়েছে, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কর? এই যে ঠিক আছে বললাম, তোমরা কথা কইছি, আর বিরক্ত করো না। আমিন কর। 1 লক্ষ সাহাবার মাঝে নবী দাঁড়াইছে, ওরটা বসে পড়ছে। সাহাবারা কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওরটা বসে পড়লো, আপনি দাঁড়িয়ে গেলেন, নিশ্চয়ই এটা ওহী নাজিলের লক্ষ্য। নবীজি মুচকি হেসে কয়, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে মন চায়? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি শোনান। আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে, সাহাবারা এমনি কথা কইতো না। সাহাবারা যদি জিগাইতো, ও তোমরা ভিতরে কেডায় জানো যে এই বিষয়টা কি, তখন সাহাবারা চুপ করে থাইকা কইতো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আদব। নবীজি না জানলে জানবো কারা? নবীজিরে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায়। আমি বা আয় ছেলে আয়, তোর বেড়া মাহফিলটা নষ্ট করে দিতে আস তোরা। তো নবীজিরে স্বয়ং আল্লাহ জানায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন। এখন 1,40,000 সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন, আবার সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই ওহী নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? কয়, হ্যাঁ, দয়া করে আপনি যদি শোনাইতে চান। নবীজি শোনালেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন, সোনায় সোহাগা। আল্লাহর নবী কয়, গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন। ও মুসলমান, আর আরাফার ময়দান সারা জীবনের গুনাহ মাফের ময়দান। আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন, শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে সবাই বলেন, রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদেরকে ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে আবার বুঝে গেলাম, দিন পরিপূর্ণ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১,৫০০ বছর আগের কথা? ১,৫০০ বছর আগের কথা। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আফসোস কি জানেন, আপনার যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে, কেউ এটারে কমাইছে।